বাড়িতে আটা ময়দা চালের গুঁড়ো না থাকলেও যে এমন সুন্দর পিঠে তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন পিঠেটা কতটা নরম আর সফট হয়েছে, একদম নরম তুলতুলে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এই যে দেখুন, এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। পিঠেগুলো এত নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠে খেতে মন চাইলে এই পিঠেটা ঝটপট বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে 10 টাকা দামের সুজির প্যাকেট দিয়ে নরম তুলতুলে পাকুন পিঠার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা দেখুন, আর একবার দেখলে কিন্তু বাড়িতে খুব সহজেই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তাহলে আমার অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। এখানে আমি 10 টাকা দামের সুজির প্যাকেটের অর্ধেক নিয়েছি সুজি। এবার এই সুজিটা আমি 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় এইভাবে একটু ভেজে নেব। খুব লাল করব না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। শুকনো খোলায় সুজিতে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পোড়ানো নারকেল 2 টেবিল চামচ নিয়েছি, এটা দিয়েও আবার একটু 2 মিনিটের মতো ভেজে নেব। নারকেলটা দেওয়ার পরও আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই বাটি 2 বাটি দুধ দেব। তবে এখানে আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করে নিতে পারেন, তবে দুধটা দেওয়ার জন্য কিন্তু পিঠেটার স্বাদ বেড়ে যাবে। দুধটা দেওয়ার পর আস্তে আস্তে এভাবে একটা ডো তৈরি করে নেব আমি। উনুনের আস্তে আস্তে দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব, তারপর নেড়ে চেড়ে নেব এইভাবে। নেড়ে চেড়ে সুজিটা আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি এই ডোটা ঢেকে রাখবো থালা দিয়ে। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দেব। এখানে হাফ লিটার দুধ রয়েছে, আগে থেকে জাল দিয়ে রেখেছি আমি। আবারও কড়াইয়ে একটু গরম করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। এবার দুধের মধ্যে দেব আমি 2টো ছোট এলাচ, এলাচের মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়েছি। দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা দেব। চিনিটা দেওয়ার পর আবার একটু ভালো করে জাল দিয়ে নেব, চিনিটা গলে যাওয়া অবধি। চিনিটা গলে গেছে, আর এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা এই দুধের সঙ্গে মিলিয়ে গেছে, ভালো করে জাল করে নিয়েছি আমি। এবার নামিয়ে নেব। দুধটা আমি গরম অবস্থায় ঢেকে রাখবো। এবার ঢাকা তুলে নেব। হাতের মধ্যে আমি একটু ঘি নিয়েছি, ঘি হাতে লাগিয়ে নিয়ে এইভাবে এটা আমি মেখে নেব। সুজির ডোটা মেখে আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি এখান থেকে এভাবে একটু করে কেটে নেব। নেওয়ার পর হাতের মধ্যে এইভাবে গোল করে নেব। এভাবে গোল করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে এইভাবে চাপা দিয়ে একটু লম্বা করে নেব সামনের দিকে মুখটা। দেওয়ার পর এইভাবে চেপে দেব। এই যে আমি চেপে দিয়েছি, এইভাবে চেপে দেব। তারপর মুখটা একটু এইভাবে চেপে দেব। আমি এইভাবে একটা ডিজাইন করে নেব, তবে আপনারা যেমন খুশি ডিজাইন করে নিতে পারেন। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে মাঝ বরাবর একটা দাগ কেটে নেব। এইভাবে নেওয়ার পর এইভাবে করে দেব। এভাবে আমি একটা শেপ দিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে করে নেব।
আবারও একটা আমি গোল করে নিয়েছি, আবারও একইভাবে করে নেব। সামনের দিকটা একটু ছুঁচলা মতো করে নেব এইভাবে, তারপর হাত দিয়ে চাপা দেবো এইভাবে। আবারও আমি মাঝ বরাবর এইভাবে টেনে দেব। এভাবেই কিন্তু বাকিগুলো আমি করে নেব। দেখুন আবারও করে নিয়েছি, একইভাবে সবগুলোই করে নেব। এই যে দেখুন সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, এইভাবে ডিজাইন দিয়ে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। এবার আমি পাখন পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা আমি হালকা আছে একটু হালকা গরম করে নেব। এবার আমি পাখন পিঠেগুলো তেলে দিয়ে ভেজে নেব। এবার পাখন পিঠেগুলো আমি এইভাবে উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো আমি ওলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার এগুলো আমি গরম দুধের মধ্যে দিয়ে দেবো। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলো আমার একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এগুলো 15 থেকে 20 মিনিটের মতো দুধের মধ্যে ডুবিয়ে রাখবো, তারপরে আপনাদের দেখাবো কেমন হয়েছে। পাখন পিঠেটা কিন্তু আমার দুধের মধ্যে 30 মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর লাগছে দেখতে। এই পিঠেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। সবারই খুবই পছন্দ এই পিঠেটা। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সবগুলোই আমি এইভাবে তুলে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।